আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে চান, আপনি হয়তো নিশ্চয়ই বলবেন যে আমি হার্ভার্ড অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে চাই। তারপরে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন অর্গানাইজেশনে চাকরি করতে চান, তখন আপনি হয়তো বলবেন যে আমি IBM, গুগলে চাকরি করতে চাই। তারপরে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোন অর্গানাইজেশনে বা কোন প্ল্যাটফর্মে কথা বলতে চান, আপনি হয়তো বলবেন যে আমি টেড টকে কথা বলতে চাই। তারপরে যদি বলা হয় যে আপনি কোন মিডিয়ায় আপনি উপস্থাপনা করতে চান, তাহলে আপনি হয়তো বলবেন CNN এ উপস্থাপনা করতে চাই। আসলে এই কাজগুলি করেছিল ফিজিক্যালি চ্যালেঞ্জড একজন ক্যালিফোর্নিয়ার একজন নারী। তিনি হচ্ছেন বানি সেন জং। তিনি কিন্তু 5 বছর বয়সে তার একটা দুরারোগ্য ব্যাধিতে তার একটা পা কেটে ফেলতে হয়েছিল, এবং তাকে যখন ডক্টর বলেছিল যে আপনার একটা পা কেটে ফেলতে হবে, তখন তিনি বলেছিলেন আমি কি তারপরে জুতো পরতে পারবো? তখন ডাক্তার তাকে বলেছিল যে হ্যাঁ, আপনি একটা আর্টিফিশিয়াল পায়ের মাধ্যমে কিন্তু আপনি জুতা পরতে পারবেন। তখন বলেছেন ওকে, ইটস ওকে। তারপরে কিন্তু তার যে অব্যাহত চেষ্টা, এর মাধ্যমে কিন্তু সে অনেকগুলি অর্জন করতে তিনি পেরেছিলেন। তিনি কিন্তু হোয়াইট হাউসে বিল ক্লিনটনের আন্ডারে কিন্তু তিনি অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন, এবং তিনি কিন্তু একজন বিশ্ববিখ্যাত একজন লেখক ছিলেন। তার প্রকাশিত একটা বই হচ্ছে মাইক্রো রেজিলিয়েন্স, এটা কিন্তু বিশ্ববিখ্যাত একটা বই। তারপরে আরেকটা বই হচ্ছে হাউ গ্রেট ওমেন লিড। তারপরে তিনি যেটা করেছিলেন যে প্যারা অলিম্পিক, যেখানে ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষরা কিন্তু ওই অলিম্পিকে অংশগ্রহণ করে, সেই অলিম্পিকে অংশগ্রহণ করে স্কি প্রতিযোগিতা, যেটা হচ্ছে বরফের মধ্যে ওঠানামা করা, সেই প্রতিযোগিতায় কিন্তু সে পুরস্কার পেয়েছিলেন। তারপরে তিনি যেটা করেছিলেন যে আফ্রিকার সর্বোচ্চ যে পর্বত শৃঙ্গ, সেটাই কিন্তু তার টিম নিয়ে সেটা কিন্তু তিনি উঠেছিলেন। এভাবে কিন্তু তার বিভিন্ন কাজ দিয়ে সে কিন্তু পৃথিবীর মধ্যে কিন্তু দেখিয়েছিলেন যে শারীরিক সীমাবদ্ধতা কোনো মানুষের জন্য আসলে সাফল্যের জন্য কিন্তু অন্তরায় নয়। তারপরে তিনি কিন্তু ফরচুন যে 500 যে কোম্পানিগুলি আছে, সেখানে কিন্তু সে মোটিভেশনাল স্পিকার হিসাবে তিনি কাজ করতেন। এভাবে কিন্তু তার অসংখ্য অর্জন আছে, যে অর্জনগুলি আসলে মানে কোনো সাধারণ মানুষ কিন্তু অর্জনটা আসলে করতে পারেনি। অসাধারণ মানুষরাই শুধু তার অব্যাহত চেষ্টার মাধ্যমে কিন্তু করতে পেরেছিলেন, এবং এই যে অর্জনগুলি তিনি করতে পেরেছিলেন, এটার পিছনে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে তার দৃঢ় মানসিক শক্তি এবং অব্যাহত চেষ্টা করা। এভাবে কিন্তু তিনি এই পৃথিবীতে একজন মাল্টি ডাইমেনশনাল কিন্তু একজন লিডার হিসেবে কিন্তু সে পরিগণিত হতে পেরেছিলেন। এবং তার কিছু বিখ্যাত উক্তি আছে, সেটা হচ্ছে যে করেজ ইজ নট অ্যাবসেন্স অফ ফিয়ার, মানে সাহস মানে কিন্তু ভয়ের অনুপস্থিতি না। হ্যাঁ, তারপরে তিনি যেটা বলেছিলেন যে আমি কিন্তু পড়ে গিয়েছিলাম, তারপরে কিন্তু আমি ঘুরে দাঁড়িয়েছি। এভাবে কিন্তু অব্যাহত চেষ্টার মাধ্যমে এবং আপনার মানসিক শক্তির মাধ্যমে কিন্তু আপনি একজন মাল্টি ডাইমেনশনাল লিডার হিসেবে এই পৃথিবীতে আপনি কিন্তু স্মরণীয় হয়ে থাকতে পারবেন।